এবার দোয়া করলেন আর আসলেন মসজিদের দিকে। এবার মসজিদের মধ্যে প্রবেশ করব, আমি আপনি প্রবেশ করব। মসজিদের ভেতর যখন আমরা প্রবেশ করার পরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পা দিয়ে তিনি প্রবেশ করেছেন। ডান পা দিয়ে যখন প্রবেশ করার সাথে সাথে তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য আমার কল্যাণের দরজাকে তুমি খুলে দাও। সুবহানাল্লাহ নেই? তাহলে মসজিদ বাড়ি থেকে আসলাম, দোয়া করতে করতে আসলাম, বাড়ি থেকে আসলাম, আল্লাহর নিকট প্রার্থনা করতে করতে আমরা এসেছি এবং মসজিদে যখন প্রবেশ করেছি, মসজিদে প্রবেশ করার সময় আল্লাহ তাআলার নিকট আমরা চেয়েছি, হে আল্লাহ আমার জন্য কল্যাণের দরজাকে তুমি খুলে দাও, হে আল্লাহ আমার জন্য মঙ্গলের দরজাকে তুমি খুলে দাও, হে আল্লাহ আমার জন্য বরকতের দুয়ারকে তুমি খুলে দাও। মসজিদে যখন আমরা প্রবেশ করেছি, মসজিদে প্রবেশ করার পরে এখন আমরা সালাতের জন্য দাঁড়িয়ে যাব। সালাতের জন্য যখন দাঁড়িয়ে যাব, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা দাঁড়িয়ে দিতেন বলতেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়া তিনি পাঠ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকাশ এবং জমিনের যিনি মালিক, যিনি চন্দ্র সূর্যের মালিক, তার দিকে মুখকে আমি রুজু করেছি, তার দিকে মুখকে আমি একনিষ্ঠভাবে একাত্মবাদ করেছি। আমি একজন মুসলমানদের অন্তর্ভুক্ত হয়েছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি একাত্মতা ঘোষণা করেছি। একাত্মতা ঘোষণা করার পরে এই জায়গা তো আমি আপনি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেছি না? এই জায়গাতে আমি আপনি আল্লাহ তাআলার নিকট আমরা প্রার্থনা করেছি। এই জায়গাতে প্রার্থনা করার পরে তারপরে ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুয়াজ্জিন যখন কি করবে, আজান দিবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, এই আজান দেওয়া থেকে শুরু করে ইকামতের আগ মুহূর্ত পর্যন্ত বান্দা আল্লাহ তাআলার নিকট যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাই দিবেন। এই মসজিদে প্রত্যেক শুক্রবার দিনে ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূর্য যখন পূর্ব আকাশে উদিত হয় এবং পশ্চিম আকাশে যখন অস্তমিত হয়ে যায়, তখন আল্লাহ নবী বললেন, শুক্রবারের এমন একটি সময়, এমন একটি মুহূর্ত নেই যেই মুহূর্ত দোয়া কবুল হয় না। আমার বান্দা, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, আমার বান্দা শুক্রবার দিনে আমার নিকট যা চাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে আমি তাই দিয়ে দেব। ঘুমাচ্ছেন নাকি? ঘুমাচ্ছেন? এবার আসুন, অনেক মুফাসসির কেরাম লিখেছেন জুমার আজান থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত বান্দা যা চাবে তাই দেওয়া হবে। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যখন অর্থাৎ এই খুতবার আজান দেওয়া হয়, খুতবার আজান দেওয়ার পর থেকে শুরু করে খুতবা শেষ করার আগ মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের অন্তিম সময়, আপনি যেই সময় আমি এখন খুতবা দিচ্ছি, যেই সময় আমি এখন আলোচনা করছি, আপনি এই আলোচনা শুনছেন, এই মুহূর্তে আল্লাহ তাআলার নিকট আপনার কি চাওয়া আছে, আপনার কি পাওনা আছে, আপনার কি দাবি আছে, আপনার কি উজরত আছে, আপনার মনে মনে কল্পনা করেন, মনে মনে কল্পনা করেন, মনে মনে ইচ্ছা করেন। আল্লাহু আলিমু বিজাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরস্থলের খবর জানে কিনা। আল্লাহ নবী বললেন, যেই ব্যক্তি খুতবার অন্তিম সময়ে, যে ব্যক্তি খুতবা চলাকালীন সময়ে, এই মুহূর্তে দোয়া কবুলের সময় আমার উম্মতের মধ্যে কেউ যদি তোমরা আল্লাহ তাআলার নিকট কোনো কিছু চাও, তাহলে খুতবার মাধ্যমে তোমরা চাইবে, কোনো কিছু চাও খুতবার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দাবিকে পূর্ণতা করে দেবেন। বলি সুবহানাল্লাহ। এবার আসুন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন যখন আজান দিবে তখন আমার উম্মতরা মুয়াজ্জিন যা বলবে এবং যারা শ্রোতা যা শুনবে তাই তাই বলবে। মুয়াজ্জিন বললে আল্লাহু আকবার, এবং আমরা যারা শুনবো তারাও বলবো আল্লাহু আকবার। শুধু যখন মুয়াজ্জিন যখন বলবে হাই আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলবে হাই আলাল ফালাহ, হাই আলাল ফালাহ, তখন আপনাকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুয়াজ্জিন আযান দেওয়ার শেষ মুহূর্তে আমার নিকট কেউ যদি এই দুটি পাঠ করে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াত তাম্মা ওয়াস সালাতু কায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বাদহু মাকামাম মাহমুদাল্লাযী ওয়াত্তা, এই দুটি কেউ যদি পাঠ করে, সে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই পূর্ণতা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। যা চাইবে আপনাকে তাই দেওয়া হবে। তাহলে এই জায়গাতে দোয়া কবুলের সময়
এই জায়গাতে দোয়া কবুলের সময় আমরা আজকে দোয়া কবুল হয় কোন জায়গাতে আর করছি কোন জায়গাতে, এটা নিয়ে আমাদের মতভেদ। এবার আসুন, তারপরে শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এই জায়গাতে একটি অপূর্ণতা রেখে দিয়েছি। এবার আসুন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুটি পাঠ করার পরে যে ব্যক্তি এইটা পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি তার সাথে তার কোনো শরীক নেই, ওয়া আন্না মুহাম্মদ আবদুর রাসূলুহু, আমি আবার সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, রাদিতু বিল্লাহি রাব্বান, ওই ব্যক্তি আল্লাহকে রব পেয়ে খুশি হয়েছে। রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহকে যে রব পেয়ে খুশি হলো, অবি মুহাম্মদ রসুলান, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল পেয়ে সন্তুষ্ট হলো, অবিল ইসলামে দিনান, আর ইসলামকে দিন হিসেবে পরিপূর্ণ লাভ করলো। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের গুনাহখাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। পূর্বের মানে আগের এবং পরের গুনাহখাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এই সময় দোয়া কবুলের সময়, এই সময় দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। এই সময় আমরা বেশি বেশি দোয়া করব। এই জায়গাতে আমরা হাত তুলব না। এই জায়গাতে দরুদ শরীফ পাঠ করতে বলেছে, এই দোয়াটি পাঠ করতে বলেছে, আজানের পরের দোয়া পাঠ করতে বলেছে, আরও অন্য অন্য দোয়া পাঠ করতে বলেছে। এই জায়গাতে যে মাসনুন দোয়াগুলো রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে আপনাকে দোয়া করতে বলেছেন, এই জায়গাতে দোয়া কবুল হয়ে যাবে। অন্তিম মুহূর্ত আপনার দোয়া কবুল হয়ে গেলে আল্লাহ পাক আপনার আগের এবং পরে গুনাহখাতা আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, বলি সুবহানাল্লাহ। এখনও কিন্তু আমরা নামাজে দাঁড়াই নাই। নামাজে কি দাঁড়াইছি? এগুলো নামাজের আগ, অর্থাৎ অজু থেকে শুরু করে নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের কি দোয়া শুরু হয়েছে? কি দোয়াকে আমরা করেছি? আচ্ছা, এবার আসুন, তারপর আসুন, দুই সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকট থেকে কখনোই ফেরত দেন না। খুবই মনোযোগ। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার উম্মত সম্প্রদায়েরা, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রেখো, তোমরা জেনে রেখো, দুই সময়ের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফেরত দেন না। তিনি ফেরত দিতে লজ্জাবোধ করেন। এক, মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের পরে কোনো বান্দা যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যে আল্লাহর নিকট চায়, এই চাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিতে লজ্জাবোধ করেন। দুই নম্বর, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটি সময় হচ্ছে মুমিন বান্দারা যখন, মুসলিম বান্দারা যখন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য সেই ময়দানে ছুটে পড়ে যায়, তার জান এবং মালকে উৎসর্গ করে দেয়, তার স্ত্রী মহব্বতকে উৎসর্গ করে দেয়, এই দুনিয়ার মহব্বতকে উৎসর্গ করে দেয়, সন্তান সন্ততির মহব্বতকে বিলিয়ে দেয়, নিজের রক্তকে বিলিয়ে দেওয়ার জন্য ওয়াল টাইম এই জমিনে প্রস্তুত থাকে, রক্তের লালে লাল করে দিবে। এমন তো অবস্থায় কাফের এবং মুশরিকদের সাথে জিহাদ করে, যুদ্ধ করে, তরবারির আঘাতে এই দুনিয়া থেকে শাহাদাত বরণ করবে। এই সময় ওই বান্দা যদি আল্লাহ তাআলার নিকট দোয়া করে, আল্লাহ নবী বলেছেন এই দোয়াটাকে ফেরত দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন। তাহলে দুই সময়ের দোয়া, এক সময় মুয়াজ্জিন যখন আজান দিবে, আপনাকে আজানের জবাব দিতে হবে। আজান দেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনার চাওয়া আল্লাহ তাআলার নিকট আপনি চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল গুনাহখাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, বলে সুবহানাল্লাহ। এবার আসুন, তাহলে আজান শেষ হলো, এবার আমরা কোথায় চলে যাব? তারপর আল্লাহ রাব্বুল আলামিন হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা নুদিয়া বিস সালাত, যখন বান্দারা যখন সালাতের জন্য দাঁড়িয়ে যায়, ফুতিহাত আবওয়াবুস সামাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আসমানের দরজাকে খুলে দেন। সুবহানাল্লাহ নাই? ফুতিহাত খুলে দেওয়া হয়। আবওয়াবুর মানে দরজা, সামা মানে আকাশ, আকাশের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেয়। তারপর কি করে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াস্তাজিব লাদ দুআ, ওই বান্দা যখন আমার নিকট দোয়া করে, আমি তার দোয়াকে আসমানে উঠিয়ে নেই এবং কবুল করি। আসমানে তার দরজা আছে? আসমানের দরজা আছে? আসমানের দরজা আছে। আসমানের দরজা বন্ধ থাকে, আপনি যখন দোয়া করবেন এই সময়ে, তখন আপনার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। এমন একদল ফেরেশতা এই দোয়াগুলো আনন্দ সহিত নিয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়াকে কবুল করে আপনার জিন্দেগি তামাম গুনাহখাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, বলে সুবহানাল্লাহ। এখনও কিন্তু নামাজে প্রবেশ করি নাই, দোয়া কিন্তু শেষ হয় নাই। কি নামাজে প্রবেশ করেছি? নামাজে প্রবেশ করেছি।
তাহলে নামাজে প্রবেশ করলে আর কি দোয়া আছে দেখেন। একামাতে যাওয়ার সময় দোয়া কবুল হয়, যে কথা বললাম। একামাত এবং ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন একামত দিবে, একামত আর ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, এই মাঝখানে দোয়া কবুল হয়। এই দোয়া কবুলের সময়, এই মুহূর্তে, এই সময় আপনি আমি যা চাবো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দেবেন, তাই দিয়ে দেবেন। এবার আসেন যখন আমরা তাকবীরে তাহরিমা বলি, খুবই মনোযোগ, যখন আমরা তাকবীরে তাহরিমা বলি আল্লাহু আকবার বলি না, আমরা কি বলেছি? আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান, তিনি সবচাইতে বড়, আমরা এই একাত্মতা ঘোষণা করেছি। এবার আসুন যখন আমরা ফরজ সালাত আদায় করি, একটা মাসালা আমি দিয়ে যাই, আমরা অনেকে জানি না, আমরা জানি না ফরজ সালাতের পরে আমরা সানা পড়ি না? পড়ি। যদি ফরজ সালাতের পরে যদি আপনি সানা না পড়েন তাহলে আপনার নামাজ অসম্পূর্ণ হয়ে যাবে, নামাজের পরিপূর্ণতা হবে না। এবার আসুন, শুধু ফরজ সালাতের পরেই শুধু সানা পড়লে হবে? তাহলে সুন্নত সালাতের পরে কি সানা পড়া লাগে? লাগতে সুন্নত সালাতের পরেও আপনাকে সানা পড়তে হবে। অনেকেই কিন্তু আমরা এই মাসলাটা জানি না। তাহলে ফরজ সালাতের পরে সানা লাগে, সুন্নত সালাতের পরে সানা লাগে, এবং সানাটা কি আপনি কি চান আল্লাহ তাআলার কাছে দেখেন আল্লাহ পাক এখানে কি বলছেন। তাহলে অজু থেকে শুরু করে ফরজ সালাতের তাকবীরে তাহরিমের আগ মুহূর্ত পর্যন্ত আমরা আল্লাহ তাআলার নিকট কি দোয়া করেছি? কথা বলতে হবে, দোয়া করেছি কি? দোয়া করেছি। এবার আসুন ফরজ সালাত শুরু, দাও, কথা বলতে হবে, দাও শুরু। এই দোয়াটা কি দেখেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পরে আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, তারপর আপনাকে সানা পাঠ করতে হবে। আমরা সানাতে বলি আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিমিল খতায়ায়া কামা ইউনাক্কু সাফাত ওয়াদ দানাস, আল্লাহুম্মা আগসিলমিল খতায়ায়া কামা মাই ওয়া সাজল বারদি। এই সানাটা পড়ি না? পড়ি। আমরা কি বলেছি আল্লাহ তাআলার কাছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটি, এই সানাটি যখন আমার উম্মতরা যখন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার এই দোয়াকে কবুল করে নেবেন। এই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, আমার এবং আমার গুনার মাঝে, কথাটা বুঝবেন, হে আল্লাহ, আমার এবং আমার গুনার মাঝে, আমার এবং আমি যে গুনাহগুলো করেছি এই গুনার মাঝে তুমি আমাকে এমন দূরত্ব করে দাও, এমন ফারেক করে দাও, এমন ডিস্টেন্স করে দাও, যেমন সূর্য পূর্ব আকাশে উদিত হয় এবং পশ্চিম আকাশে অস্তমিত যায়। হে আল্লাহ, আমার এবং আমার গুনার মাঝে তুমি এরকম দূরত্ব এবং ফারেক এবং পার্থক্য করে দাও বলি সুবহানাল্লাহ। কি দোয়া শুরু হয়েছে? ফরজ সালাত শুরু, দাও শুরু। তারপর আপনি কি বলছেন দেখেন, আল্লাহুম্মা নাক্কিমিল খতায়ায়া কামা ইউনাক্কা সাওয়াল আবিয়াজ মিনাদ দানাস। হে আল্লাহ, আমি যে গুনাহগুলো করেছি, হে আল্লাহ, এই গুনাহগুলোকে, আমি যে পাপগুলো করেছি, আল্লাহ এই পাপ রাশিগুলোকে আল্লাহ তুমি এমনভাবে পরিষ্কার করে দাও যেমন সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার হয়ে যায়। সাদা কাপড় থেকে ময়লা যেমন দূরীভূত হয়ে যায়, সাদা কাপড় থেকে ময়লা যেমন পাক হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, আল্লাহ আমার আমলনামাতে, আমার জিন্দেগিতে পাপে জর্জরিত এই পাপগুলোকে সাদা কাপড়ের মতো ধুয়ে পরিষ্কার করে দাও বলি সুবহানাল্লাহ। তারপর আমরা কি বলছি দেখেন, তারপরে আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করছি আল্লাহুম্মা আকসিল খতায়ায়া, হে আল্লাহ তুমি আমাকে ধৌত করে দাও, মাকসিল, আল্লাহ তুমি আমাকে পরিষ্কার করে দাও, কি দিয়ে? খতাইয়া, আমার গুনাহগুলোকে তুমি ধৌত করে দাও, পাপগুলো তুমি ধৌত করে দাও, বিল মাই, পানি দিয়ে, ওয়াল সালজি, কি দিয়ে? শিশির দিয়ে, ওয়াল বারদি, বরফ দিয়ে। আল্লাহ, পানি দিয়ে, শিশির দিয়ে, বরফ দিয়ে আমার এই পাপগুলো, আমার এই গুনাহগুলো তুমি সাদা কাপড় থেকে ময়লা যেমন দূরীভূত হয়ে সাদা কাপড় পরিষ্কার হয়, আল্লাহ এই পানি, এই বরফ এবং শিশির দিয়ে আমার আমলনামার খাতাগুলোকে, পাপের খাতাগুলোকে তুমি পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে দাও বলি সুবহানাল্লাহ। কি মোনাজাত করেছেন? কি মোনাজাত কি হয়েছে? কথা কয়, মোনাজাত কি হয়েছে? মোনাজাত করেছেন। এবার আসেন
তারপরে যখন এই সানাটা আপনি পাঠ করলেন, সানা পাঠ করার পরে আপনি কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালুর নামে শুরু করছি, পরম করুণাময় অসীম দয়ালুর নামে শুরু করছি, যার দয়ার এই দুনিয়াতে শেষ নেই, যার কল্যাণের শেষ নেই। আল্লাহ তোমার করুণায় আমি শুরু করছি কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আকাশ এবং জমিনের মালিক, যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, তার প্রশংসা করছি, আর কারো দুনিয়াতে প্রশংসা করছি না। আল্লাহ তোমার প্রশংসা দিয়ে আমি শুরু করছি, বলি সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, হে আল্লাহ তুমি বিচার দিনের মালিক। ইয়্যাকা নাবুদু, হে আল্লাহ তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে নত হই, তোমার কাছে রুজু হই, তোমাকে আমি সন্তুষ্টি। যারা মানে বক্র পথে আছে তাদের পথে নয়, রদ্দল্লিন, আমিন। আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আমিনের সাথে যদি জিবরাইলের আমিনের মিল হয়ে যায়, গুফলাহু মা তাকাদ্দামা মিন যামবি, আপনার যাবতীয় গুনাহ আগের এবং পরের গুনাহগাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। গুফলাহু মা তাকাদ্দামা মিন যামবি, আপনার আগের এবং আপনার পরের গুনাহগাতা আল্লাহ রাব্বুল আলামিন আমিনের সহিত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবাদদালাল্লাহু সাইয়্যাতুল হাসানা, যাবতীয় গুনাহগাতাগুলোকে পাল্টিয়ে দিয়ে নেকিতে ভরপুর করে দিয়েছেন। আর আসতে বলি সুবহানাল্লাহ। তাহলে সানা কি? দোয়া। সানা দোয়া, সূরা ফাতিহা। এবার আসুন, সূরা ফাতিহা শেষ, এবার অন্য একটি আমরা সূরা মিলাই না? আসুন, তারপর সংক্ষিপ্ত করে বলছি সময় শেষ, সংক্ষিপ্ত বলছি সময় শেষ, গুরুত্বপূর্ণ কথা চলে যাবে এখন। তারপরে আমরা সালাতে চলে যাই কোথায়? রুকুতে। খালি টানা যাবে এখন, রুকুতে যাই না? রুকুতে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল কয়বার? 3 বার, 5 বার, 7 বার, যতবার খুশি। এই জায়গাতে শুধু আমরা একটা দোয়াই জানি, সুবহান রাব্বিল আযীম, এই শব্দটাই জানি। এই জায়গাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গিয়েছেন, সিজদাতে গিয়েছেন, সিজদা থেকে তিনি মাথা উত্তোলন করছেন না, মনে হচ্ছে তিনি সিজদায় ঘুমিয়ে গেছেন। রুকু থেকে তিনি মাথা উত্তোলন করছেন না, মনে হচ্ছে তিনি রুকু ভুলে গিয়েছেন। এই জায়গাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 25 থেকে 30টি মাসনুন দোয়া পাঠ করেছেন, এবং সিজদায় গিয়ে তিনি 42 থেকে 42টি মাসনুন দোয়া তিনি পাঠ করেছেন। এই জায়গাতেও তিনি শুধু মাসনুন দোয়াগুলোতে আল্লাহ তাআলার নিকট উম্মতের জন্য, নিজের জন্য, জাতির জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করেছেন, বলি সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতেরা যখন সিজদায় পড়ে যাবে, সিজদাতে লুটিয়ে যাবে, তার মাথার উপরে পাপ নিয়ে যখন রুকুতে যাবে, আবার এই পাপ নিয়ে রুকু থেকে যখন সিজদাতে চলে যাবে, তখন আমার উম্মতেরা লজ্জাবোধ করবে। আল্লাহ তাআলা নেগো, আল্লাহ আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি জিনা করেছি, কবিরা গুনাহ করেছি, জাহেলি গুনাহ করেছি, বিদআতি গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি, বিদআত করেছি, শিরক করেছি, অসংখ্য গুনাহ করেছি। আমার কাছে সংকোচ বোধ হচ্ছে, আমার কাছে ইতস্ত বোধ হচ্ছে, আমাকে লজ্জা লাগছে। আল্লাহ এই গুনাহ খাতা তুমি ক্ষমা করবে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতরা মনে মনে এরকম সংকোচ করবে, আর যখন গুনার বোঝা মাথায় নিয়ে, গুনার বস্তাকে মাথায় নিয়ে যখন রুকুতে চলে যাবে, সিজদায় চলে যাবে, সিজদা থেকে মাথা উত্তোলন করার আগে এই সংকোচন করার কারণে, এই আত্মসমালোচনা করার কারণে, এই লজ্জাবোধ করার কারণে, আল্লাহ নবী বলেছেন এই লজ্জাবোধ করার কারণে সিজদা থেকে যখন মাথা উত্তোলন করার আগে আল্লাহ রাব্বুল আমিন তার পূর্বের গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন।